হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে রবিবার দিনের সকাল। ধৃতাংশুর বাবা চলে গেছে ডিউটিতে ওই 9টা নাগাদ, আর ধৃতাংশু 9:30টার দিকে ঘুম থেকে উঠেছে। তাই আজকে আমি ওর পছন্দের একটু ম্যাগি বানিয়ে দিলাম ব্রেকফাস্টে। আর যেহেতু 2 দিন পরেই বাড়িতে চলে যাচ্ছি, সেই জন্যে তো কাজ বাজ বাড়ি যাওয়ার জন্য শুরু করে দিতে হচ্ছে। সব থেকে বড় কাজ হচ্ছে এই যে ব্যাগট্যাগুলো রেডি করা, যে কারণে আজকে ব্যাগট্যাগুলো ধুয়ে দিয়েছি। আর ধৃতাংশুর স্কুল শু দুটোই ধুয়ে দিয়েছি। কালকে সোমবারটা শুধুমাত্র স্কুলে যাবে। মঙ্গলবার থেকে একেবারে সেই 1 মাস বাদে এসে তারপরে আবার স্কুল শুরু হবে। তো ওর মতো আর কি খেলাধুলা করছিল, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে এই যে দেখো মাছের মাথা দিয়ে একটু ডাল রান্না করা হচ্ছে। তো মুগ ডালটা পরিমাণে একটু কম ছিল, সেই সাথে একটু মুসুর ডাল দিয়েছি, দিয়ে সিটি দিয়ে দেখো একদম কিন্তু গলা গলা না, আধা সিদ্ধ হয়েছে। সেই অবস্থাতে আর কি আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ এই মাছের মাথা দিয়ে ডাল একটু গোটা গোটা ডাল থাকলে আমাদের খেতে ভালো লাগে। আর একটু ঘন করেই বানাবো, পাতলা করে বানাবো না। তো চলো দেখো কেমন থিকনেসটা হচ্ছে। আর দুপুরে ঠাকুরকে প্রসাদ দেবো বলে কয়েকটা মিষ্টি রেখেছিলাম। ধৃতাংশু দেখে বলছিল খাবে, তো সেখান থেকে ওকে আবার 2 পিস দিলাম। দিয়ে সে তো খাচ্ছে না, আমি আর কি তুলে তুলে খাইয়ে দিলাম। আর এদিকে কিন্তু দেখো আমার রান্নাটাও প্রায় কমপ্লিটের পথে। এই যে দেখো রান্নাটা একদম আমার হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়েও নিয়েছি। তারপরে কিন্তু এই রান্নাটা চলাকালীনই আমি আবার সবজি কেটে নিয়েছিলাম। 2টো কলা ছিল, কাঁচা কলা। তো কলা দুটো অনেক দিন থেকেই পড়ে আছে, কিছুতেই রান্না হচ্ছে না। এরপরে তো পেকে যাবে, যে কারণে এই কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আরও একটা তরকারি রান্নার ছিল, সেটা এই যে দেখো বেগুন আলু দিয়ে মাছের ঝোল হচ্ছিল। তো এই 3 রকমই তরকারি হয়েছিল দুপুরের জন্যে। আর আজকে ছেলের ছুটি মানে বুঝতেই পারছো, বাড়ির মধ্যে একেবারে যুদ্ধ লেগে গেছে। কি পরিমাণে যে দুষ্টুমি করছে সেটা বলার উপায় নেই। একটুখানি পড়তেও বসিয়েছিলাম, কিন্তু ওই যে আমি তার পাশে বসিনি, যে কারণে সে আর পড়াশোনা কিছু করিনি। আর আজকে আমার অনেকটা কাজও ছিল, যে কারণে ওর পাশে বসতেও পারিনি। তো রান্নাবান্নার পর্ব কিন্তু আমার মিটে গেছে। তারপরে জামা কাপড়গুলো ধুয়ে তো সেই সকালেই মেলে দিয়েছি, তোমরা দেখলে। আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল, এগুলো ভাঁজ করে নিলাম। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যের সময়টাতে। বেশ কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ধৃতাংশুর বাবার জন্য জুতো কিনতে গিয়েছিলাম, কিন্তু একটু ডিসপুটের কারণে জুতোটা নেওয়া হয়নি। তো সেই জন্য প্রথমেই আমরা গিয়েছিলাম জুতোর দোকানে। নতুন স্টক এসেছে, সেখান থেকে আবার যেমন জুতো পছন্দ করে এসেছিলাম তেমন জুতোই সেম নিয়ে এসেছি। কিন্তু আমি এখানে দিতে একদম ভুলে গেছি। যখন এডিট করতে গেছি তখন দেখলাম যে ওই ক্লিকটা আর কি নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছিলাম মেলাতে। আর এখানে কিন্তু আজকে থেকেই মানে 21 তারিখ থেকে আর কি মেলাটা শুরু হয়েছে। কয়েকদিন ধরেই প্যান্ডেল চলছে, দেখছিলাম আর অপেক্ষা করছিলাম কবে আসবো। সেই জন্য আজকে শুরু হওয়ার সাথে সাথে চলে আসলাম, কারণ আজকে না আসলে আর আসার সময় হবে না, হাতে আর একদিন আছে। আর ধৃতাংশ এসেই তো প্রথম ট্রেন চড়ে নিল, তারপরে তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিসে চড়বে তার জন্যে। আর এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমি একটুখানি ক্লিক করে নিয়েছিলাম। তবে এগুলো আমার দেখতেই ভালো লাগে। আমি নিজে কখনো ওঠার চেষ্টা করি না, কারণ যাতেই উঠবো এই যেভাবে ঘুরছে, একবার ঘুরলেই আমি মাথা ঘুরে ওখানেই পড়ে যাব। সেই জন্য আমার আর সাহস হয় না, আমি কোনো দিনের জন্য এইসবে উঠি না।
তারপর তো ধৃতাংশু বায়না ধরলো ওই জাম্পিংয়ে উঠবে বলে। তো প্রথমে কয়েকজন ছিল, তারা নামলো, নামার পরে ধৃতাংশু উঠেছে, আর ওঠার সাথে সাথেই দেখো ওখানে শুয়ে পড়েছে। প্রথমে তো বুঝতে পারিনি, কারণ ধৃতাংশু কিন্তু এরকম ওঠে, প্রচুর জাম্পিংয়ে ওঠে, বাড়িতে অনেকবার উঠেছে, উঠেই কিন্তু ওরকম শুয়ে পড়ে। কিন্তু এবারে ওর প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিল, মানে দেখো কেমন চুপচাপ শুয়ে আছে। প্রথমে তো বুঝতে পারিনি, ভাবছি এমনিই মনে হয় শুয়ে আছে, কারণ এর আগে এভাবে উঠে শুয়ে থাকতো। আর বাচ্চারা এত লাফাচ্ছে, আর ওর মাথা না প্রচুর গুলাচ্ছিল, মানে মাথা ঘুরেই যাচ্ছে, যে কারণে কেমন যেন একটু অস্বস্তি বোধ হলো। তারপরে ওনাকে বলে বাচ্চাগুলোকে দাঁড় করালাম, করিয়ে ওকে নামিয়ে নিলাম। তখন একদম কিছুক্ষণ ধরে একদম চুপ করে আছে, তারপরে আস্তে আস্তে আর কি নর্মাল হলো। কারণ ও কিছুক্ষণ আগে ট্রেন চড়েছে না, ট্রেন কিন্তু অনেকক্ষণ ধরেই আর কি চড়েছে। তারপরে এসে আবার সঙ্গে সঙ্গে জাম্পিংয়ে উঠেছে, তো উঠে যদি লাফাতো তাও ঠিক আছে, লাফাচ্ছে না, ওই চুপ করে শুয়ে আছে। আর বড় বড় বাচ্চারা লাফাচ্ছে, যে কারণে ওর মাথা পুরো একেবারে ঘুরে গেছে। সেই জন্য ওই রকম অবস্থা দেখে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছিলাম। আর একটু দেরি হলে মনে হয় ওর সত্যি সত্যি অনেক বেশি শরীর খারাপ হতো। যা হোক, অল্পর দায়ে আর কি বেঁচে গেছি। তারপর মেলার ভিতরে এদিক ওদিক কিছুক্ষণ ঘোরার পরে অল্প কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এই যে পেট্রোল পাম্পে। ধৃতাংশুর বাবা আর কি গাড়িতে তেল ভরে নিচ্ছে, এরপরে তো সেই ছুটি কাটিয়ে এসে তারপরে তেল ভরা হবে। তো ওখানে এসেছিলাম, এসে এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছি। আর বাড়িতে ফেরার সময় এরকম চিকেন মোমো নিয়ে আসা হয়েছিল। বাড়িতে এসে তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়ে আর কি ধৃতাংশুর হেফাজতে তো সব চলে গেছে, ওই আর কি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আর যার ভাগে যতটুকু জুটছে সে ততটুকু আর কি খেয়ে নিচ্ছে। আর ওর বাবা দুপুরবেলা ডিউটি থেকে ফেরার পথে অনেকগুলোই খাবার এনেছিল, কিন্তু সবগুলো একসাথে দেওয়া হয়নি, কিছু কিছু রাখা হয়েছিল। ওই যে একটা কিছু খাওয়ার পরে আবার যখন বায়না ধরে তখন আর কি সেখান থেকে বার করে দেওয়া হচ্ছে। সেই রকমই ওই রকম একটা চিপসের প্যাকেট ছিল, সেটা বার করে দেওয়া হলো। আর রাতে কিন্তু রান্না হয়েছে একেবারে সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আর ধৃতাংশুর জন্য আমি এখানে আলাদা থালাতে ভাত নিয়েছি, ডিম নিয়েছি, আলু নিয়েছি, একটু তেল দিয়েছি, লবণ দিয়েছি, দিয়েই ওকে খাওয়াচ্ছি। আর আমরা আর কি একটু স্পাইসিভাবে মাখানো হয়েছে, তাছাড়া দুপুরের তরকারি সব রয়ে গিয়েছিল, যে কারণে রাতে আর কিন্তু কোনো ঝোল তরকারি হয়নি। দুপুরের তরকারি আর রাতে এই সিদ্ধ ভাত দিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। সেই সঙ্গে খাওয়া দাওয়া করতে করতে টিভিতে কিন্তু খুব সুন্দর একটা সিনেমাও চলছিল। আর আর্ট ফিল্মগুলো দেখতে আমার ধৃতাংশুর বাবা দুজনেরই খুব ভালো লাগে। তো সিনেমাটা দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। সিনেমাটা শেষ হলে তারপরে ফোন দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।